বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই বিজয় দশমীর আনন্দময় শুভেচ্ছা। আজকের দিনে আসুন আমরা সত্য, ভক্তি ও ভালোবাসার পথে এগিয়ে চলার প্রতিজ্ঞা করি। জয় শ্রীকৃষ্ণ। আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল আধ্যাত্মিক আলোতে, যেখানে আমরা ভাগ করি জীবনের গভীর শিক্ষা ও শ্রীকৃষ্ণের বাণী। আজকের এই ভিডিওটি আমরা শিখব বিজয়া দশমীর মূল্যবান কিছু শিক্ষার কথা। বন্ধুরা, রাবণের পতনের আসল কারণ ছিল তার অহংকার। রাবণ ছিলেন মহাজ্ঞানী, অশেষ শক্তি ও সম্পদের অধিকারী, তবু তিনি ভেবেছিলেন আমার সমান আর কেউ নেই। আর ঠিক এই অহংকারই তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অহংকার, দম্ভ, ক্রোধ, কঠোরতা ও অজ্ঞতা এগুলো আসুরি প্রকৃতির লক্ষণ। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যখন আমরা অহংকারী হয়ে উঠি, তখন অন্যের কথা শুনতে চাই না, ভুল মেনে নিতে চাই না, এমনকি ভগবানের উপর নির্ভর করতেও ভুলে যাই। অথচ সত্য হলো, জীবনে যা কিছু পেয়েছি সবই ভগবানের দান। তাই বিজয় দশমীর দিনে আমাদের প্রথম শিক্ষা হলো অহংকারকে ত্যাগ করা। যদি ধন থাকে তবে তা দিয়ে অন্যকে সাহায্য করো, যদি জ্ঞান থাকে তবে তা দিয়ে অন্যকে শেখাও, যদি শক্তি থাকে তবে দুর্বলকে রক্ষা করো। অহংকারকে ত্যাগ করে বিনয় ধারণ করাই এই দিনের প্রকৃত বিজয়া। দ্বিতীয়ত, মিথ্যা বলবেন না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ গীতায় বহুবার বলেছেন যে সত্যই ধর্মের ভিত্তি। মিথ্যা কথায় সাময়িক লাভ হলেও শেষ পর্যন্ত তা ধ্বংস ডেকে আনে। কৌরবরা যদি মিথ্যা আশ্রয় না নিতেন, তবে মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধেরও প্রয়োজন হতো না। মিথ্যা মানুষের সম্পর্ক ভেঙে দেয়। একবার যদি কেউ বুঝতে পারে যে আমরা সত্য কথা বলি না, তবে আমাদের প্রতি তার বিশ্বাস চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। আর ভগবান নিজেও কখনো মিথ্যাবাদীকে আশীর্বাদ করেন না। তাই বিজয় দশমীর দিনে আমাদের দ্বিতীয় শিক্ষা হলো মিথ্যা থেকে দূরে থাকা। কথা যেন সবসময় সত্য হয়, যদিও সেটা কঠিন শোনায়। প্রতিশ্রুতি দিলে তা পালন করতে হবে। কারো ক্ষতি করার জন্য কখনোই মিথ্যা ব্যবহার করা যাবে না। মিথ্যা হলো অন্ধকার আর সত্য হলো আলো। এই দিনে আমরা প্রতিজ্ঞা করি, জীবনে যতই কষ্ট আসুক, আমরা সত্যের পথ থেকে সরে দাঁড়াব না। তৃতীয়ত, অন্যের ক্ষতি করবেন না। বন্ধুরা, বিজয় দশমী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত শক্তি অন্যকে কষ্ট না দেওয়ায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে অন্যকে কষ্ট দেয় সে শেষমেশ নিজেরই বিনাশ ডেকে আনে। অন্যের ক্ষতি শুধু শারীরিকভাবে নয়, কথার মাধ্যমে বা আচরণের মাধ্যমে ও হতে পারে। অনেক সময় আমরা অহংকার, হিংসা বা ঈর্ষার কারণে অন্যকে আহত করি। তবে মনে রাখতে হবে, অন্যকে আঘাত করলে তার প্রতিফল আমরা নিজে অনুভব করি। তাই বিজয় দশমীর দিনে আমাদের তৃতীয় শিক্ষা হলো অন্যের ক্ষতি না করা। কারো অনুভূতিকে আঘাত করবেন না। হিংসা বা প্রতিশোধের চিন্তা ভুলে যান। সাহায্য ও ভালোবাসার মন নিয়ে কাজ করুন। এই দিনে প্রতিজ্ঞা করুন, আমরা অন্যের ক্ষতি করব না, বরং সাহায্য ও সহানুভূতির মাধ্যমে সত্যিকারের বিজয় অর্জন করব। চতুর্থত, অশুদ্ধ কাজে লিপ্ত হবেন না। বন্ধুরা, উৎসব মানেই আনন্দ, কিন্তু আনন্দের নামে যদি অশুদ্ধ কাজে লিপ্ত হওয়া হয়, তবে তা আমাদের জীবনের জন্য ক্ষতিকর হয়। মদ্যপান, জুয়া বা অন্য কোনো অশুদ্ধ কাজ শুধু আনন্দকে ক্ষয় করে না, বরং অন্তরে অশান্তি সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ইন্দ্রিয়ের দাস সে কখনো মুক্তি পায় না। বিজয় দশমীর দিনে আমাদের চতুর্থ শিক্ষা হল অশুদ্ধ কাজ থেকে দূরে থাকা। আনন্দ হোক ভগবানের স্মরণে, ভক্তিতে ও পরিবারের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করে। এমন কাজ এড়িয়ে চলুন যা নিজের বা অন্যের ক্ষতি ডেকে আনতে পারে। আসলে সত্যিকারের আনন্দ আসে সৎ মন ও বিশুদ্ধ হৃদয় থেকে, আর এই আনন্দই আমাদের জীবনে স্থায়ী শান্তি নিয়ে আসে। পঞ্চমত, ভগবানকে ভুলে যাবেন না। বন্ধুরা, বিজয় দশমী শুধু বাহ্যিক বিজয়ের দিন নয়, এটি অন্তরের বিজয়ের দিন। কিন্তু যদি আমরা এই দিনে ভগবানের কথা ভুলে যাই, তবে আমাদের বিজয় অর্ধেকই শূন্য হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বদা আমাকে স্মরণ করে, আমি তার রক্ষা করি। তাই বিজয় দশমীর দিনে আমাদের পঞ্চম শিক্ষা হল ভগবানকে ভুলে না যাওয়া। অন্তত কিছুক্ষণ ভগবানের নাম স্মরণ করুন। গীতা থেকে কিছু শ্লোক পাঠ করুন। নিজের অন্তরে থাকা রাবণকে দমন করার প্রতিজ্ঞা নিন। এই দিনে ভগবানের স্মরণ আমাদের মনকে শক্তি দেয়, জীবনকে সুন্দর করে তোলে আর আসল অর্থে বিজয় এনে দেয়।
তো বন্ধুরা, বিজয় দশমী শুধু রাবণ বধের স্মরণ নয়, এটি আমাদের অন্তরের বিজয়ের প্রতীক। এই দিনে আমরা নিজের ভেতরের রাবণকে চিনে তাকে জয় করার প্রতিজ্ঞা করি। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন যে সত্য ও ধর্মের পথে চলে সে কখনো হারবে না। আজ আমরা শিখলাম 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রথমত, অহংকার ত্যাগ করা। দ্বিতীয়ত, মিথ্যা থেকে বিরত থাকা। তৃতীয়ত, অন্যের ক্ষতি না করা। চতুর্থত, অশুদ্ধ কাজে লিপ্ত না হওয়া। এবং পঞ্চমত, ভগবানকে ভুলে না যাওয়া। যদি আমরা এই 5টি শিক্ষা হৃদয়ে ধারণ করি তাহলে আমাদের জীবন হবে বিজয়ময়। আসুন বিজয় দশমীর এই পবিত্র দিনে আমরা নিজের জন্য একটি প্রতিজ্ঞা করি, অহংকার, মিথ্যা, হিংসা, অশুদ্ধতা এবং ভগবানের বিস্মৃতি থেকে মুক্ত হয়ে সত্য ও ভক্তির পথে চলব। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, সত্য ও ধর্মের পথে থাকো, আমি সর্বদা তোমার সাথে আছি। বন্ধুরা, আসুন এই বিজয় দশমীতে আমরা শুধু বাহ্যিক বিজয় নয়, অন্তরের বিজয়ও অর্জন করি। এভাবেই হবে সত্যিকারের বিজয় দশমী। বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটি একটি লাইক এবং আমাদের চ্যানেল আধ্যাত্মিক আলোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে। জয় শ্রীকৃষ্ণ।